কোন ব্যক্তি যদি তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করণার্থে জালিমের হাতে মৃত্যুবরণ করে সে ব্যক্তিটি শহীদ। আবু সাঈদকে তো শহীদ বলতেই হচ্ছে, আবু সাঈদকে তো শহীদ বলতেই হচ্ছে। সে তো তার ন্যায্য প্রাপ্তি এনশিওর করার জন্য রাস্তায় বুক পেতে দিয়েছে। আবু সাঈদ সকালবেলা একটা স্ট্যাটাস দিয়ে রাস্তায় নেমেছিল, আমার ভাইরা আজকে যদি মরে যাই আমার লাশটা তোমরা রাস্তায় রেখে দিও। আমার ভাই বোনেরা যখন বিজয় মিছিল নিয়ে বাড়িতে ফিরবে তখন তোমরা আমার লাশটাকে দাফন করে দিও। জেনে রাখো কোন পরাজিত সৈনিকের লাশ পিতামাতা গ্রহণ করবে না। কত বড় কষ্ট, কত বড় যন্ত্রণা বুকের ভিতরে চাপা থাকলে পরে একটা মেধাবী ছেলে এভাবে স্ট্যাটাস দিতে পারে। আপনি বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, সবাই তোমার কান্না দেখে হেসেছে, কিন্তু মরে যাওয়ার সময় তুমি কাঁদতে কাঁদতে মরবে এমনটা হবে না, বরং এমন জীবন তুমি গঠন করবে যে জীবনের এই কর্মব্যস্ততা, তোমার এই কর্ম তোমাকে পৃথিবীর জমিনে অম্লান করে রাখবে। তুমি চলে যাওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষ সমেত তোমার জন্য কাঁদবে। আমরা এমন জীবন গঠন করছি যে আমরা মরে যাওয়ার সাথে সাথে কিছু কিছু মানুষের মরার সাথে সাথে পৃথিবীর জমিনের মানুষগুলো আলহামদুলিল্লাহ পড়ছে, অথচ মানুষ মরে গেলে কি পড়া দরকার? কি পড়া দরকার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার উল্টাটা হয়ে গেল। কোন ট্রেন্ড চালু হলো? আর মানুষ পড়বেই না কেন? যেই মুহূর্তে আবু সাঈদের মতো মানুষেরা বুক পেতে দিয়ে ন্যায্য অধিকারের জন্য দাঁড়িয়ে থাকে আর নির্বিচারে গুলি করে, এ কুলাঙ্গার মরলে মানুষ আলহামদুলিল্লাহ পড়বে না তো কি পড়বে? এ অসভ্য জন্তু জানোয়ার মরলে মানুষ আলহামদুলিল্লাহ পড়বে না তো কি পড়বে? যেই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজ তাদের ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য রাস্তায় নেমেছে, যেই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজ তাদের ন্যায্য পাওয়া সরকারের কাছ থেকে আদায় করার জন্য খুব শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করছে, সেই মুহূর্তে কিছু জানোয়ার জন্তুর মতো, হায়নার মতো আমার দেশের নিরীহ ভাই বোনদের উপর আক্রমণ চালাচ্ছে। আছে না নাই? এরা যে জাহান্নামের কীট, এরা জাহান্নামে যাবে কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ইসলামকে কোন দিক থেকে আপনি কম করতে পারবেন না, ইসলামকে ঠেকাতে পারবেন না। ইসলামের প্রতিটা দর্শন ঘা যেখানে ইসলামের দর্শন সেখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, সিনফানি মিন আহলিন নার লা মারাহুমা, দুইটা দল জাহান্নামে যাবে আমি তাদেরকে দেখি নাই। আল্লাহর নবী বলছেন দুই দল জাহান্নামে যাবে আমি তাদেরকে দেখি নাই। কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস, প্রথম দলের বৈশিষ্ট্য হলো তাদের হাতে গরু পেটা লাঠির মতো লাঠি থাকবে, ওটা দিয়ে তারা মানুষকে পেটাবে। ওরা জাহান্নামে যাবে আমি নবী এখনো দেখি নাই, কিন্তু বলছি তারা জাহান্নামে যাবে। হকি স্টিক ব্যবহার করে। কাযনাবিল বাকার, গরুর লেজ হালকা বাঁকানো থাকে না? গরুর লেজ হালকা বাঁকানো থাকে না? দেখবেন হকি স্টিকের মাথাটা হালকা বাঁকানো, পিছন দিক থেকে ধরেছে, আরে হালকা বাঁকানো শক্ত মাথাটা দিয়ে মানুষকে পেটাচ্ছে। এই জানোয়ারগুলো জাহান্নামে যাবে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, একটি দেশ কোনোভাবে কোটায় চলতে পারে না, দেশের বিবেক কোটা নির্ভর হতে পারে না, এ জাতি কোটায় গড়া জাতি হতে পারে না। এ দেশের বুদ্ধি বিবেককে কাজে লাগাতে হবে। আমার দেশ যেই মুহূর্তে কোটায় চলছে সেই মুহূর্তে হালকা বাঁকানো থাকে না? গরুর লেজ হালকা বাঁকানো থাকে না? দেখবেন হকি স্টিকের মাথাটা হালকা বাঁকানো, পিছন দিক থেকে ধরেছে, আরে হালকা বাঁকানো শক্ত মাথাটা দিয়ে মানুষকে পেটাচ্ছে। এই জানোয়ারগুলো জাহান্নামে যাবে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, একটি দেশ কোনোভাবে কোটায় চলতে পারে না, দেশের বিবেক কোটা নির্ভর হতে পারে না, এ জাতি কোটায় গড়া জাতি হতে পারে না। এ দেশের বুদ্ধি বিবেককে কাজে লাগাতে হবে। আমার দেশ যেই মুহূর্তে কোটায় চলছে সেই মুহূর্তে দেশের মানুষ মনে করছে আমাদের দেশ খুব বেশি উন্নয়ন করেছে, এখন বাংলাদেশ থেকে কাপড় এক্সপোর্ট হয় আমেরিকায়। কথা বুঝেন নাই? কাপড় এক্সপোর্ট হয় আমেরিকায়, আর এইটা দেখে বাংলাদেশ সরকারের কিছু মূর্খ
হাততালি দেয় আর বলে আমাদের দেশে শৈল্পিক পরিবর্তন হয়েছে, বিপ্লবিক পরিবর্তন হয়েছে। আর আমেরিকা বানাচ্ছে বোম, আমেরিকা বানাচ্ছে বুদ্ধি বিবেক, ওইটা দিয়ে গোটা বিশ্ব শাসন করছে। এরা এখান থেকে এখানে কাপড়, আর কাপড়ের শ্রম বাঁচিয়ে ওরা সেখানে তৈরি করে বোমা। কথা মনে হয় বুঝেননি। আর বাংলাদেশের বেয়াকুব মূর্খরা বলছে এটা আমাদের দেশের উন্নয়ন। এইরকম হাজার কোটি গার্মেন্টস যদি গোটা দেশের আনাচে কানাচে ভরে যায়, ওয়াল্লাহে বাংলাদেশের উন্নয়ন বলতে কিছু হবে না। এটা উন্নয়ন নয়। উন্নয়ন হতে হবে বুদ্ধিভিত্তিক, মেধাভিত্তিক। গোটা বিশ্ব এখন যে বুদ্ধি নিয়ে চলছে, যে প্রযুক্তি নিয়ে চলছে, এই প্রযুক্তিতে আমাদের বিবেক ইনভেস্ট করতে হবে। তাহলে আমাদের দেশ গবেষণা সমৃদ্ধির দৃষ্টিকোণ থেকে যখন উন্নত হবে, আমরাও যখন গোটা বিশ্বের আন্তর্জাতিক চক্রের সাথে তাল মিলিয়ে আমাদের অস্তিত্ব রক্ষায় সামঞ্জস্যশীল হতে পারবো, তখনই কেবল আমাদের উন্নয়ন হয়েছে বলে ধর্তব্য হবে, নচেত নয়। সম্মানিত হাজিরিন, সমাজের একেবারে প্রণিধানযোগ্য জায়গাগুলোতে 30% ওই কোটা, 10% এই কোটা, 20% ওই কোটা, 5% এই কোটা, এই কোটা দিয়ে দিয়ে কোটা নির্ভর যদি না হতো, আমি আজকে এই জায়গায় থাকতাম না, আমি একটা ভালো জায়গায় হয়তো যেতে পারতাম। এখন তো আমি বিশ্বাস করি আমি যেহেতু চেষ্টা করার পরও পাই নাই, এটা মনে হয় আল্লাহ আমার ভাগ্যে রেখেছে। আমার ভাইরা সকলে মিলে ন্যাংটাকে পায়ে ধরে গাছে তুলে দিয়েছি, দিয়ে এখন বলছি ভাই তোর পায়ে পড়ি, এখন নাম। ন্যাংটা বলছে গাছের উপরে যখন উঠেছি আর তোমরা যাই করো আমি আর নামছি না। হাজারো দোয়া করবেন কোনো কাজ হবে না, হাজারো দোয়া করলেও কোনো কাজ হবে না। সম্মানিত হাজিরিন, এজন্যে আবার আমাদেরকে এই ছাত্রদের মতো ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য মাঠে নামতেই হবে। আমাদের অধিকার আমাদেরকে বাস্তবায়ন করণার্থে যেভাবেই বাই হোক আর বাই ক্রোক, উই হ্যাভ টু অ্যাচিভ আওয়ার গোল ইনশাআল্লাহ। দেশ কোটা নির্ভর হবে না। চাকরির ক্ষেত্রে মেধা ভিত্তিক নির্বাচন চাই, মেধা ভিত্তিক মূল্যায়ন চাই। এটা আপামর জনতা শুধু নয়, আমি তো মনে করি যারা কবরে গেছে তাদেরকে যদি আল্লাহ কথা বলার ক্ষমতা দিত, তারাও বলতো মেধাভিত্তিক দেশ চাই। সেই নিরীহ ভাইদের উপরে, বোনদের উপরে এত নির্যাতন কেন? ইস, দেখে কান্না আসে, বুকে জর্জর, বুকে বড় আন্দোলিত হয় যখন আমি দেখেছি আমাদের এক ভাই আবু সাইদ, নিরীহ মানুষ দাঁড়িয়ে আছে। তার মনে হয়েছিল আমার এই বিপরীত পাশে যে পুলিশগুলো, এরা আমার মতো বাংলা ভাষায় কথা বলে, এরা আমার মতো এই বাংলার জমিনে পদচারণা করে, এরা আমার মতো আমার মায়ের মতো তাদেরও মা আছে এই বাংলার জমিনে, যে মা মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করে। তার বিশ্বাস আমি বুক পেতে দাঁড়িয়ে আছি, তারা হয়তো আমাকে গুলি করবে না অন্তত। কথা বুঝতে পারেননি? তার বিশ্বাস ছিল তারা হয়তো আমাকে গুলি করবে না, আমাকে হয়তো অন্য কোনো ভাবে ভাগিয়ে দিবে, তাড়িয়ে দেবে। ছোট্ট একটা লাঠি হাতে, সেইটুক লাঠি দিয়ে এই গুলিগুলোকে প্রতিহত করতে চাচ্ছিল, কিন্তু বুঝতে পারিনি জীবন বিনাশী গুলি কোন দিক থেকে তার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। মায়ের হাজারি, বোনের হাজারি, বাবার হাজারি। বাবা বলছে আমার ছেলেটা টিউশনের টাকা না পেলে আমার মুখে খাবার জোটে না। সে বাবার আর্তনাদ, এটা কে দেখবে? তোমরা কেন নির্বিকারে একটা ফুলের মতো পুষ্পরিত মেধাবী জীবনকে নষ্ট করে দিলে? এ জবাব তোমরা কাকে দিবে? এ জবাব তোমাদের কাছ থেকে কে নেবে? এদেশের দায়িত্বশীল কারা? এভাবে 11 থেকে 12টা জীবন এদেশ থেকে মেধাবী জীবন ঝরে গেল। কেন গেল? এ জবাব এদেশের কর্তৃত্বশীল যারা, তাদেরকে দিতে হবে। এই পৃথিবীর জমিনে যদি আমরা এই জবাব না পাই, আখিরাতে তোমাদেরকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। আমরা তোমাদেরকে ছাড় দেব না। আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে আমার দেশের এই নিরীহ ভাই বোনদের উপর থেকে তোমাদের নির্যাতনের স্টিম লড়ার বন্ধ করো। তোমরা বন্ধ করো, তোমরা ক্ষান্ত হও, আল্লাহর দিকে ফিরে আসো, তাদের ন্যায্য অধিকার তোমরা তাদেরকে দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা লিমালিহি ওয়া লিনাফসিহি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করণার্থে জালিমের হাতে মৃত্যুবরণ করে, সে ব্যক্তিটি শহীদ। আবু সাঈদকে তো শহীদ বলতেই হচ্ছে, আবু সাঈদকে তো শহীদ বলতেই হচ্ছে।
সে তো তার ন্যায্য প্রাপ্তি এনশিওর করার জন্য রাস্তায় বুক পেতে দিয়েছে। আবু সাইদ সকালবেলা একটা স্ট্যাটাস দিয়ে রাস্তায় নেমেছিল, আমার ভাইরা আজকে যদি মরে যাই, আমার লাশটা তোমরা রাস্তায় রেখে দিও। আমার ভাই বোনেরা যখন বিজয় মিছিল নিয়ে বাড়িতে ফিরবে, তখন তোমরা আমার লাশটাকে দাফন করে দিও। জেনে রাখো, কোনো পরাজিত সৈনিকের লাশ পিতামাতা গ্রহণ করবে না। কত বড় কষ্ট বুকের ভিতরে চাপা থাকলে পরে একটা মেধাবী ছেলে এভাবে স্ট্যাটাস দিতে পারে। আপনি বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, এজন্য বলছি ন্যায্যতা বুঝতে শেখেন। আমি আপনাকে একটি জাজল্যমান হাদিস এখন আপনাকে পড়ে শোনাবো। মানুষের বিবেক যে মরে গেছে, এটা যে কিয়ামতের আলামত। আমি আপনাকে সে হাদিসটি এখন পড়ে শোনাচ্ছি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তুরাজুল ফিতানু আলাল কুলুবি কাল হাসির উদান উদা। কিয়ামতের পূর্বক্ষণে ফিতনাগুলো এমন ভাবে পৃথিবীর জমিনে আসবে, এমন ভাবে পরীক্ষা পৃথিবীর জমিনে আসবে, যেমনই ভাবে চাটাই নির্মাণার্থে একটার পর একটা কাঠি তোমরা গেঁথে থাকো। একটা চাটাই বানাইছেন, একটা বাঁশের আটাল বোঝেন তো, যেটা বসে মানুষ বসে আরাম করে আর কি, একটার পর একটা গেঁথে দিতে হয়। আল্লাহর নবী বলছেন, কাল হাসির ঔদান ঔদা, একটার পর একটা চাটাইয়ের কাঠি যেমন তোমরা গাতো, ঠিক তেমনি ওই সময়ে তোমাদের উপরে পরীক্ষা নেমে আসবে, ফিতনা নেমে আসবে। এই ফিতনা যখন আসবে, পৃথিবীর মানুষগুলোকে দুইটা দলে বিভক্ত করবে। এক নম্বর দল হবে ওয়াইয়ু কালবেন আনকারাহা নুকিতাত ফিহি নুকতাতান বাইদা। এর ভিতরে পৃথিবীর একদল মানুষ হবে যাদের অন্তরগুলো এই ফিতনাটাকে ঘৃণা করবে, ফলে তাদের অন্তরের ভিতরে একটা সাদা পর্দা পড়ে যাবে, একটা ধবধবে সাদা পর্দা পড়ে যাবে, মানে তার বিবেকটা জাগ্রত হবে। আর এমন একটা বিবেক তৈরি হবে, এমন একটা অন্তর তৈরি হবে, যারা এই ফিতনাগুলোকে আলিঙ্গন করবে, ভালোবাসবে, প্রশ্রয় দিবে, আশ্রয় দিবে। এই ফিতনাকে তারা নিজেদের প্রতিষ্ঠার জন্য পাথেয় মনে করবে। আল্লাহ নবী বলেন, নুকিতাত ফিহি নুকতাতান সাওদা, তাদের অন্তরগুলো কালো, কুৎসিত, দুর্গন্ধময়, পুঁতিযুক্তময় বর্ণে ধারণ করবে। তার মানে তাদের বিবেকগুলো মরে যাবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাত্তা ইয়াসির আলা কলবাইন, এইভাবে এই ফিতনাগুলোর মাধ্যমে পৃথিবীর মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। আবিয়াযু মিসলাস সাফার ফালা তাজুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান এবং জমিন যতদিন থাকবে, ততদিন পর্যন্ত যে মানুষগুলো ফিতনাগুলোকে অস্বীকার করলো, ফিতনাগুলোকে প্রশ্রয় দিল না, বিবেক খাটিয়ে যারা চললো, এই মানুষগুলোর হাকিকাতান পৃথিবীর জমিনে তেমন কোনো ক্ষতি হবে না, ফিতনা তাদের ক্ষতি করতে পারবে না। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল আখারু আসওয়াদ, আর যে কালো পুঁতি দুর্গন্ধযুক্ত কাল্প, যে কল্প ফিতনাকে আশ্রয় দিয়েছে, ফিতনাকে ভালোবেসেছে, বরং এই ফিতনাকে নিজের অস্তিত্বের পুঁজি মনে করেছে, মেরবাদ্দান কাল কুজে মুজখিয়ান, তাদের অন্তরগুলো এত কুৎসিত হয়ে যাবে, এত দুর্গন্ধময় হয়ে যাবে, লা ইয়ারিফু মারুফান, তারা ন্যায়টাকে ন্যায় বলে মনে করবে না, ওয়ালা ইউনকিরু মুনকারান, অন্যায়টাকে কখনো ঘৃণা করতেও পারবে না। দেখেন তো, চোখ খুলে দেখেন, এই সংখ্যাটাই সমাজে বেশি হয়ে গেছে। তারা অন্যায়টাকে অন্যায় বলে স্বীকৃতি দিচ্ছে না, ন্যায়টাকে ন্যায় বলে স্বীকৃতি দিচ্ছে না, বরং মনে করছে বসেছি যখন চেয়ারে, বাপ দাদার চেয়ার বাপের কাছ থেকে পেয়েছি, নাতির কাছে গিয়ে ঠেকবে। আপনি বুঝতে পারেননি এই কথার অর্থ। সম্মানিত হাজিরিন, এখনই সময় আমাদেরকে সতর্ক হতে হবে যদি ঈমান নিয়ে বাঁচতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। আমরা অত্র মসজিদের এই সংক্ষিপ্ত কথা থেকে খুব কঠোরভাবে নিন্দাবাদ জানাই, যারা আমাদের ভাই বোনদেরকে পিটালো, মারলো, হত্যা করলো, আমরা তাদেরকে নিন্দা করছি। তাদের এই অপকর্মের বিরুদ্ধে আমরা শাস্তির চূড়ান্ত ব্যবস্থা চাচ্ছি। এবং যারা নির্যাতিত হলো, যারা মরে গেল, আল্লাহ যেন ঈমান থাকার শর্তে তাদের কবরগুলোকে জান্নাতে পরিণত করেন। আল্লাহ যেন এই নির্যাতিত ভাই বোনদেরকে খুব তাড়াতাড়ি সুস্থতার স্বর্ণশিখরে পৌঁছায় দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি এই মুহূর্তে আপনাদের সামনে আর একটি কথা বলবো।
আমাদের মসজিদে দীর্ঘ 1 বছর থেকে কমিটি বিনির্মাণ সমস্যা